করতে পারি নাই। ইনাম বাগান, চাপ বাগান, এর মধ্যে আপনাদের অনেক সমস্যা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাজারো মামলা হয়েছে, ঘরে থাকতে পারেননি 17 বছর ধরে। হামলা, মামলা আর নির্যাতনের শিকার হয়ে দিন পার করতে হয়েছে জানিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে গুমের ইতিহাস ছিল ভয়াবহ। ছোট্ট একটি ঘরের মধ্যে দিনের পর দিন আটকে রাখা হয়েছে হাজারো নেতাকর্মীকে। এসব কথা মনে পড়লে তাদের ক্ষমা করা যাবে না। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতইরে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ইতিহাস থেকে আপনি শোনেন, আপনার গাছ এই ছোট্ট একটা ঘর, সেদিন যতখানি এই একটা দেশে এই দরকার রুম, এই রুমের মধ্যে একজনকে আপনার চলে যাচ্ছে বৃহৎ করা যায় একটু ভেন্টিলেশন, হ্যাঁ, অন্য ঘরের মধ্যেই যায় না। এর মধ্যে ঘরের জীবনযাপন ব্যাপার আমরা তো ধরে ভুলে যাই, এই কষ্টটা 30 বছর আমরা করছি, সেই কষ্টটা যদি একবার আমরা আবার মনে করি, তাহলে আর মনে করতে কোনোদিন আমরা অনুষ্ঠানে বিশেষ অতিথি সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম সহ বক্তারা বলেন, বিগত দিনে যারা ফ্যাসিবাদের দোসর ছিল, নির্বাচনে বিএনপি প্রার্থীর বিরোধিতা করে পদ হারিয়েছে, তারা দুদিন আগেও ফ্যামিলি কার্ড আর খাল খনন নিয়ে উপহাসে মেতেছিল। তাদের যেন কোনোভাবেই তদন্ত ছাড়া পুনরায় দলের সদস্য পদ ফিরিয়ে না দেয়া হয়। যে কাজ করলে আপনার দল এখানে শক্তিশালী হয়, সেই কাজটাই দরকার আপনি করবেন। যারা 2 দিন আগে বলেছেন রাখ তো ফ্যামিলি কার্ড, তারা এখন ফ্যামিলি কার্ড বিক্রি করে বেড়াচ্ছে বাড়ি বাড়ি। সাবধান থাকতে হবে। এই খাল খননের বিপক্ষে গত সপ্তাহে পার্লামেন্টে বক্তৃতা করেছে যে চেয়ারম্যান মেম্বাররা কোটি কোটি টাকা মেরে দিচ্ছে, তাদের কাছে টাকা দেওয়া হচ্ছে না। আজকে উনি সেখানে ঠেলে টাকায় ঢুকতেছে না। অন্য যে পারেন, আমরা সেটা পারি না, পারিনি। সাবধান থাকতে হবে, দলকে বাঁচাইতে হবে। দল বেঁচে থাকলে, দলের নেতা কর্মী সংগঠিত থাকলে, তারেক রহমান ইনশাআল্লাহ 5 বছর পর আবারও প্রধানমন্ত্রী হবে। দল বেঁচে থাকলে, দল সংগঠিত হবে। আপনি এখন প্রতিমন্ত্রী আছেন, ইনশাআল্লাহ আপনি ক্যাবিনেট মিনিস্টার হবেন। আমরা কেউ কিছু হইতে পারবো না। অনুষ্ঠানে মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপিতে যোগদান করেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ। এ সময় এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।